সে যখন টাকা নিয়ে নেয়, টাকা নেওয়ার শেষ মানে আর দরকার নাই তার। আপনি তো আমিও দেখলাম টাকা দেওয়ার পরে সে করে কি আর ফোন ধরে কথা বলার সাথে সাথে 2 মিনিটের মধ্যে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখন মেসেজ দিতে দিতে মরে যাবেন, তারপর রিপ্লাই দিত না। আপনি কতদিন হয়েছিল নিচে টাকা? আমার কাছে নিচে অনেকদিন হয়েছে ভাই, 1 বছরের হয়ে গেছে। গত বছরের এপ্রিল মাসের 28 তারিখ 30 তারিখ আমার ফ্লাইট ছিল, ফ্লাইটের ডেট দিয়েছিল আর কি। আর 28 তারিখ হইল গিয়ে সে এগুলা টাকা নিছে। হ্যাঁ টিকিট তো দেয় নাই আপনাকে, ঠিক নাই পর্যন্ত? দিছে দিছে, টিকিট 2বার দিছে, আমার 2বার ক্যান্সেল করছে। 2বার দিয়ে আবারও ক্যান্সেল করছে? হ্যাঁ, অনেক তো আসলে মানুষ নেওয়ার মতন না, তো হে তো আসলে কি হইছে প্রতারণা করা। একটা মানুষ আছে যে কাজ করে, ঠিক আছে, 5 জনের মাঝে 3 জনের ফ্লাইট হয়, 3 জনের ভিসা হয়, 2 জনেরটা হয় না। এ তো এরকম না, এ তো আমরা তো মস্ত বড় ভুল করি, এর কোনো ডকুমেন্টস নাই, আমরা কের উপরে ভিত্তি করে টাকা দিই। হ্যাঁ, এই যে আপনি এখন হ্যাঁ যে গেছে, আপনি এর ধরতে পারবেন? এর কাছে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া আর কি আছে আপনার কাছে? না না, কিছুই নাই। কিছুই নাই। ওকে ভাই, গ্রামের বাড়িতে ফোন দিছিলেন আপনি? হ্যাঁ, এর গ্রামের বাড়িতে ভাই, এর বাপ হয়েছে গিয়ে হইলো গিয়ে আপনার দিন মজুরের কাজ করে। এর বাইরেন দেড়শো যে কয়টা আছে, এটাতে কোনো টিক ঠিকানা নাই। এর বাড়ি যেটা আছে, এটা গোটি বাটি মিলাইলেও 20,000 টাকা বিক্রি হতো না। এত পেশাই প্রতারণা। ও তো বাংলাদেশে থাকে তো। আমার কাছে লাগে যে তো এক ইউটিউব চ্যানেল ছাড়া আর কিছু নাই। ওই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ছেড়েছে, এগুলা দেখে দেখে কিছু মানুষ আমরা মতন যারা বোকা শোকা, এরা এর ফাঁদে ফাড়া দেয়। আর এ পর্যন্ত মনে হয় কয়েক কোটি টাকা পাইছি মানুষের কাছে নিছে আমি চ্যানেলটা খোলার পরে। হিসাব করছি প্রায় 2। হ্যাঁ হ্যাঁ, সিলেটি। আপনার ঢাকা কোন জায়গায় আছেন? উত্তরা থেকে তো একটু আগে একটা ছেলে ফোন দিছিল, বৃহস্পতিবারে টাকা দিছে, এটা কি আপনার লোক হয়নি? আমার ছোট ভাই ফোন দিছিল, ওই নাম্বারটা দিতে হবে। ওহো, ওই যে দুপুরের দিকে আমি কথা বলছিলাম, এখন আমি আসলে আমি উনারে বলছি যে ওইটা নিয়ে ওর অনেক ডকুমেন্টস আছে, বুঝছেন? এই যে রিয়েলমি ভিডিও দিল, এগুলো বানাই দেশে বসে বসে বানাইতেছে। এগুলো তো অহরহ বানানো যায় ভাই, এগুলোকে বানাইতে খুব বেশি পরিশ্রম হয়। আমরা তো এখানে ভুল করি। আমরা তো এই কাগজগুলো কোনো ভেরিফাই, অথেন্টিক কোনো ভেরিফাই আমরা করি না। আজকে সকালে একজনে ফোন দিছে, সকালে গতকালকে তারে ভিসা দিছে, বুঝছেন? ভিসা দেওয়ার পরে 5 লাখ টাকা চাইছে যে আপনি যেভাবে হোক আজকে টাকা দেন। এখন উনি জায়গা যেমন বিক্রি করছে, জায়গা যেমন বিক্রি করে আজকে টাকা দিয়া দিব, ওই সময় সে আমার চ্যানেলটা দেখছে, দেখে আমার সকালে ফোন দিয়ে বলতেছে, ভাই আমি তো খুব গরিব মানুষ, আমার একটু জায়গা আছে না, আমি জায়গাটা বিক্রি করে দিছি, এখন তো এইভাবে আমার কাছে টাকা চাইতেছে। আমি তো টাকা দিয়া দিতাম। পরে ওনারে কোনো রকম সবগুলো বললাম, বলার পরেতে উনি, হ্যাঁ মনে হয় টাঙ্গাইলের সম্ভবত, সকালে ফোন দিছিল উনি। ওই যে এইভাবে প্রচুর মানুষ, গতকালকে একজনের পোল্যান্ডে তাকে 2 বাইক আছে নিচে 2.5 লাখ টাকা। হ্যাঁ বলতেছি, গতকালকে ও পোল্যান্ড থেকে একজনের ফোন দিছে, বুঝছেন? আমার তো আমি তো ঠিকই বুঝতেছি ভাই, আপনি নাইলে আমি বলতেছি পোল্যান্ডের থেকে দুই ভাই গতকালকে রাত্রে ফোন দিছে, বুঝছেন? ফোন দিয়ে বলতেছে যে ওদের কাছ থেকে 1,20,000 করে নিছে, বুঝছেন? এত প্রথমে থাকতো দুবাই, বুঝছেন? দুবাই থেকে কিছু টাকা পয়সা মারছে অনেকে, প্রবাসী যারা আছে এখান থেকে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা মারছে দুবাই বইয়া, মাইরিয়া দুবাই থেকে বাকছে বাইক গিয়া, এখন কাতারে সম্ভবত থাকে, মানে কাতার থেকে আসা যাওয়া করে, আবার হইতে পারে হ্যাঁ দেশেই আছে, কারণ এর নামে বিভিন্ন মামলা আছে, তো এ দেশের বাইরে স্থায়ী
তাই হওয়ার সম্ভাবনা নাই। এখন আপনার আমি ভাইয়ের সাথে দুপুরে কথা বলছিলাম যে বলা ওই ডিবি বা সিএনজির কথা বলছিলাম, যদি ওই রকম কোনো মাধ্যম আপনারা থাকে তাহলে ওইভাবে আগান ডকুমেন্টসে। এখন আপনার কাছে কোনো এনআইডি পাসপোর্ট আছে?